আজকে আমরা শিখব কিভাবে প্রেশারাইজড মিটার ডোজ ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে হয়। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা ইনহেলারটা সঠিকভাবে ধরব সোজা করে। নিচে থাকবে বুড়ো আঙুল আর উপরে থাকবে একটা বা দুটি আঙ্গুল। এরপরে ইনহেলারের মাউথ পিস বা মুখে নেওয়ার অংশে একটা ক্যাপ থাকে। এই ক্যাপটা আমরা খুলব। খুলে চেক করে নিব যে এই ভেতরে কোনো ময়লা বা কিছু আটকে আছে কিনা। যদি থাকে সেটা আমরা পরিষ্কার করে নিব। পরের ধাপ হচ্ছে ২ থেকে ৩ সেকেন্ড ধরে ইনহেলারটি আমরা ভালোভাবে ঝাঁকিয়ে নিব। এখন ইনহেলারটা নেওয়ার জন্য রেডি হলো। আমরা বসে কিংবা দাঁড়িয়ে ২ ভাবেই ইনহেলার নিতে পারি। যদি আমরা বসে নেই সেক্ষেত্রে আমরা সোজা হয়ে বসবো এবং থুতনিটা একটু উপরের দিকে দেব। এতে করে ঔষধ ফুসফুসে ভালোভাবে পৌঁছে। ইনহেলার নেয়ার আগে আমাদের ফুসফুসের বাতাস খালি করতে হবে। এজন্য কি করতে হবে? আমরা আম ১ম এ ধীরে, ধীরে শ্বাস ফেলে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মনে হয় যে ফুসফুসের মধ্যে আর বাতাস নেই। এরপরে আমরা ইনহেলারের মাউথপিসটি মুখের মধ্যে নিব এবং ঠোঁট দিয়ে চারিদিক ভালোভাবে সিল করে দিব যাতে করে বাতাস বা ঔষধ বের হয়ে যেতে না পারে। যখন আমরা শ্বাস নিতে শুরু করব তখন আমরা ১ চাপ দিব এবং আমরা ধীরে, ধীরে বুক ভরে শ্বাস নিব। শ্বাস নেওয়া শেষ হলে আমরা ইনহেলারটি মুখ থেকে বের করে নিব এবং শ্বাস অন্তত ১০ সেকেন্ড আটকে রাখব। এরপরে শ্বাসটা আমরা ভালোভাবে ফেলে দিব ধীরে, ধীরে। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। আম অনেক সময় আমাদেরকে ২য় চাপ ইনহেলার নিতে হয় এবং এক্ষেত্রে ১ম চাপ নেয়ার পরে অন্তত ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট অপেক্ষা করে আমরা ২য় চাপ নিব এবং ২য় চাপ নেয়ার আগেও ইনহেলারটি ভালোভাবে ঝাঁকিয়ে নিব। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রেশারাইজড মিটার ডোজ ইনহেলার আমরা সবসময় ধীরে, ধীরে টানবো। যদি আমরা জোরে টানি তাহলে এটা ওষুধ মুখের পেছনের দিকে আটকে থেকে যাবে। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে কিছু, কিছু ইনহেলারের মধ্যে স্টেরয়েড কন্টেইনিং ওষুধ থাকে এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই মুখটা কুলি করে ধুয়ে ফেলবো। আর ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে যদি আমরা ইনহেলারটি ১ম বার ব্যবহার করি কিংবা ৫-৬ দিনের বেশি সময় ধরে এটা অব্যবহৃত অবস্থায় থাকে তাহলে আমরা ব্যবহার করার আগে ১ চাপ ফেলে দিব। কিভাবে ফেলবো? ইনহেলারটা ঝাঁকিয়ে নিয়ে জাস্ট ১ টা চাপ ফেলে দিব। তো চলেন আমরা পুরো প্রসেসটা তাহলে একবার রিক্যাপ করি। তো ১ম এ আপনার কাছে পুরো প্রসেসটা একটু কঠিন মনে হতে পারে বাট কয়েকবার ব্যবহার করলে এটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। গুড লাক। থ্যাংক ইউ।